অনেক দিন পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখো সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, এসে অনেক কাজ গুছিয়েছি, সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না। দেখো এদিকে রান্নার জন্য কিছু গুছিয়ে আমি এদিকে এসেছি। পুজোর বাসনগুলো আমি আগেই মেজেছি, সব কিছু গুছিয়ে টিছিয়ে এবার যাব স্নান করতে। স্নান করার পরে দেখো এটা হচ্ছে আমার বাড়ির সবথেকে ছোট সদস্য। তা এখন তো শীত পড়ে গেছে, তাই তাকে আমি চাদর দিয়ে এভাবে ঢেকে রাখি। আর অন্য ঠাকুরকে আমি রাখি না, কারণ ভাবছি কি করব। এরকম তোমরা যদি কেউ জানো যে ওদেরও ঢেকে রাখতে হয়, আমি তো জানি শুধু গোপালকেই ঢেকে রাখতে হয়, যেহেতু ও বাড়ির সবথেকে ছোট সদস্য, তাই ওর যত্নটাই আলাদা। আর দেখো আমি পুজো দিতে বসে গেছি। গোপালকে এই যে স্নান করানোর আগে একটু আদর করে নিচ্ছি। আর বাড়ির সবথেকে ছোট সদস্য বলে কথা, তাই না? তার তো একটু আদর যত্ন করতেই হবে। দেখো স্নান করাবো বলে এই দেখো, তারপরে দেখো চন্দন দিয়ে, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে, গঙ্গা জল মিশিয়ে আজকে স্নান করালাম। আর আমি দুধ, তারপরে তোমার টক দই, ঘি, মধু দিয়ে প্রতিদিন করাই না, মাঝে মধ্যে করাই, সব দিন আমি করাই না। তারপরে দেখো আমার সব কিছু গুছানো হয়ে গেল। আমার গোপুসোনাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবে। আর আমি তো এইভাবে পুজো করি, আর কে কেমনভাবে পুজো করো সেটা একটু কমেন্ট করে বলবে। আর সব দিন তো একরকম হয় না, এক এক দিন এক এক ধরনের। আজকে যেহেতু নিত্যদিনের পুজো, তাই নিত্যদিনের পুজোটা আমি এভাবেই করে থাকি। আর ফুল কম ছিল, তাই যেটুকু ছিল তাই দিয়েই সাজালাম।